এখানে সবাই আমার আম্মিজান, ফুবুজান, চাচিজান, খালাজান, কেউ বুবুজান, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই অসহায়। এখন আপনারা কি বলেন? আমাদের আছে সতীত্র দোহাই। আমাদের আছে সতীত্র দোহাই। সুদ আমরা দিব না, সুদের টাকা নেব না, সুদের টাকা নিব না, সুদ ছাড়া পুঁজি নেব, আসল টাকা ফেরত দিব, আসল টাকা ফেরত দেব, দান দিয়ে দান দিয়ে বাঁচাও জান, ঠিক রাখিব নেতার মান, ঠিক রাখিব নেতার মান, দান দিয়ে বাঁচায় জান, ঠিক রাখিব নেতার প্রাণ, ঠিক রাখিব নেতার মান, নেতার মান। মান। পেটে নাই মোর অন্নদান। কি করিব মান সম্মান, কি করিব মান সম্মান। আচ্ছা, যেমন ধরো পূর্ব যুগে না, এটা এই যুগেরই কথা, অলিয়া উলিয়ারে যে চলে গেছে, তারাও মনে করো খাজা মঈনুদ্দিন চিশতি, উনিও ছিল গরিবে নেওয়াজ, মানে গরিবের সঙ্গ। বড়পীর আব্দুল কাদের জিলানী, উনি যে চলে গেছে, ওনারও গরিবের সমাজ আছিল। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম, উনিও গরিব সমাজ নাকি? তাইলে এই সংস্থা ওই রকম একটা গরিব সমাজ তৈরি করতেছে, গরিবদের হলো দুঃখী। আচ্ছা, কেহ যদি আমার উপকার করে, আমি যদি তাহার ক্ষতি করি, তাহলে মানুষ নামে কৃতজ্ঞতা প্রকাশ পায় না, কি হয় যে অকৃতজ্ঞ। এটা কোরআনেও প্রমাণ করছে, যে কোরআন পাকে সূরা আহজাবের মধ্যে উল্লেখ রহিয়াছে, মানুষ বড় অকৃতজ্ঞ, মানে মানুষ কোথা দিয়ে কোথা রাখে না। আসলে তখন কি হলো, কৃতজ্ঞতা থাকলো না, হইল কি অকৃতজ্ঞ। এখন আমাদের বিবেচনা করা লাগবে, আমরা কি আর কোনো খাদ্যদ্রব্য বা অন্যান্য আসবাবপত্র বিদেশ থেকে কি পাচ্ছি না? আমরা কি বিদেশের কোনো কিছু পাচ্ছি না, খাচ্ছি না? বিদেশেরা যদি আমাদেরকে সাহায্য না করে, আমরা কি এই বাংলাদেশের কোনো কিছু দেখ শুধু বাঁচমো? তাহলে আমরা বিদেশ থেকে কিন্তু ঠিকই নিচ্ছি, ঠিকই খাচ্ছি, ঠিকই পাচ্ছি। এখন আরো এমন হচ্ছে যে নিজের দেশ থেকে অনেক লোক বিদেশে চলে যায়, তাই নাকি? টাকা পয়সা খরচ করে যায়। আচ্ছা, আমরা বিদেশে জিনিসপত্র ব্যবহার কি করি না? সবই তো ব্যবহার করি। তাহলে আমাদের হিংসা করার আমাদের কি দরকার নাকি? তাইলে আমরা হিংসা করব না, আমরা কি করব? একটা অহিংস একটা পরিবেশ আমরা সৃষ্টি করব। এবং এই সংস্থার নামও তাই, এই সংস্থার নাম হইল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। বুঝতে পারলা সবাই? সংস্থার নাম কি? এখন খালা, তুমি তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো, ধরো নামটা। আমরা সবাই ধরেন যে এখানে আমরা যে কোনো এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই এখানে দরিদ্র। আমরা দরিদ্র দেখে এখানে হাজির হয়েছি, কারণ একটা সংস্থান যদি আমাদের দরিদ্র পাশে যদি দাঁড়ায়, আমাদের একটু যদি হেল্প করে, তাহলে আমাদের জন্য ভালো উন্নয়ন হবে, আমাদের উপকার হবে। কারণ আমরা কাউকে সুদ দেবো না, কারো সুদ নেবো না। আমরা গরিব মানুষ, আমরা অল্প আনি অল্প খাই। আমাদের যাতে মান সম্মানের যাতে কোনো সমস্যা না হয়, মান সম্মান বজায় রেখে যাতে আমরা জিনিসটা মানে সংস্থাটা গঠন করতে পারি, এটাই আমাদের কাছে অনেক। যদি তারা আমাদের দরিদ্র মোচন করতে পারে, এখনো তো অনেক পরিবার আছে যে দরিদ্র, এখনো তাদের অসহায় মানুষ অনেক আছে, যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। যদি কেউ আমাদের এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ায়, যদি তাদের অনুদান দিয়ে যদি তাদের দরিদ্র মোচন করতে পারে, এটা আমাদের জন্য ভালো। আপনারা কি বলেন? ঠিকই আছে, সুন্দর কথা শিল্পী বাবা বলছে। তো আপনাদের যদি কারো কিছু বলার থাকে বলেন। হ্যাঁ, কোন আপনারা বলেন, আমাদের সাথে যদি কথা দিয়ে কথা করে, তাহলে আমরা সম্মান, নেতার সম্মান কিভাবে রাখবো? এগুলার মধ্যে তাহলে থাকবো না। আর আমাদের যদি কথা দিয়ে যদি রাখে, তাহলে আমাদের খুব উপকারী হয়ে গেছে। অনেক মানুষ অনেক রকম বিভ্রান্ত কথা বলে, অমুক বলছে এত টাকা দিব, অমুক বলছে এত টাকা দিব, আমরা ভর্তি হয়। আমাদের কি কৃতজ্ঞতা নাই? আমাদের কি মানবতা নাই? আমরা দরিদ্র দেখে কি আমরা অসহায় বলেই কি আমাদের মানুষ দুর্বলতার সুযোগ নেবে?
তা কিন্তু ঠিক। না। হ্যাঁ আপনারা এটা বলেন হবে না, হ্যাঁ। কথা কি সুন্দর ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ আমরা দরিদ্র, আমরা জানি যে আমাদের যদি পাশে কেউ যদি সহন অনুভূতি দেখায় বা পাশে যদি দাঁড়ায় আমাদের তাহলে আমাদের মঙ্গলের জন্য দাঁড়াবে, আমরাও তার পাশে আমরাও তার পাশে দাঁড়াবো, আমরা তার সম্মান করব। আমরা জানি যে আমাদের জন্য সেও আমাদের পাশে যদি দাঁড়ায় তাহলে আমরা তার সম্মান করব না? অবশ্যই। যেমন কোরআন পাকে আল্লাহ তাআলা বর্ণিত করিয়াছেন যে জান্নাতের প্রতিশ্রুতি দিছে, অঙ্গীকার করছে যে কি করব, যে আমি মানুষকে জান্নাত দেব। জাহান্নামেরও কিন্তু প্রতিশ্রুতি আছে। তাহলে এখানে আমাদেরও কিছু কাজ আছে। আমরা যদি জান্নাতের কাজ না করে যদি জাহান্নামের কাজ করি তাহলে তো আমাদের জাহান্নামে যাইতেই হবো। তাহলে আমরা সবাই কি করবো, আমরাও নিজেরাও ভালো হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনা থেকে বিদায় নিলাম।